ঘোষণার পরে আনুষ্ঠানিক ঘোষণার পরে আর সভাপতি বা কারো কিছু বলার থাকে না, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা যেহেতু আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে, আমি কয়েকজন অকৃত্রিম বন্ধু এবং ভাইয়ের কথা ভুলতে পারলাম না। আমি যেগুলো বলবো সেগুলো আমার অভিজ্ঞতার কথা। যে স্বামীজির কাছে এসে কোনো প্রতিবন্ধকতায় কীভাবে কাজ করে না, আমি আমার নিজের জীবনের থেকে কথা বলতে পারি। আমি 2 বছর ধরে আমার এই বাথরুমের খুব প্রবলেম হচ্ছে। তা আমার কাছে স্বামীজির যে বাণী রচনা বইটা আছে, সেটা 86-এর কেনা বই। বইয়ের পাতাগুলো পুরো কাপ মানে ব্ল্যাকিশ হয়ে গেছে, আর ভিতরে যে অক্ষরগুলো, আমার ছোট অক্ষরগুলো করতে খুব অসুবিধা হচ্ছে। মানে স্বামীজি তাতে কোনো অসুবিধা নেই। তুই নতুন খণ্ডগুলো কিনে নিই, ওখানে সাদা পাতা এবং লেখাগুলো স্পষ্ট থাকবে, তুই ওগুলো তোর দেখতে অসুবিধা হবে। মানে ভেতরে ভেতরে কথা হচ্ছে, স্বামীজি প্রবোজ করছে না, ভালো হয়ে গেছে তো কি হয়েছে, 10টা খণ্ড কিনে নে, ওগুলো নিউ প্রিন্ট, ওগুলো সাদা কাগজে কালো লেখাগুলো তুই বললি করতে পারছি। তা আমি বললাম, বা হাউ ভাবি বা ভালো খেলছো, 86 সাল থেকে ওইগুলো পড়ে পড়ে ওগুলো নিচে আন্ডারলাইন করা আছে, নোট করা আছে, ওগুলো আমি নতুন বই থেকে কিনে আবার শুরু করবো। এই করতে করতে দিন যাত্রা শুরু হয়ে যায়। আমি তোমার এই কথায় সাহিত্যে থাকি, ভয়েস স্টক, মানে এগুলো আমি দেখতে পাচ্ছি। আমরা মহামন্ডল করি কোনো লজিক দিয়ে করি না, প্রথম লজিক করে আসে, দেশের কল্যাণ করবো, ভারতবর্ষের কল্যাণ করবো, লোকের কল্যাণ করবো। আরে নিজের কল্যাণই করতে পারলাম না 40-50 বছর, 45 বছর থেকে। এত অন্ধকার ভিতরে নিয়ে আমরা বেঁচে আছি, এবং প্রত্যেকটা মানুষই জানে স্টিল ডার্কনেস এক্সিস্ট। তাহলে আমরা যদি প্রকৃত রেশনাল হই, দি সাইন অফ আওয়ার ফার্স্ট রেশনালিটি is to detect that you are still an imperfect being, এবং সেটাই হচ্ছে গোল। স্বামীজি বলছেন না যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেককে বলছেন স্বামীজি। কেন বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান? এটা বারবার কেন স্বামীজি বলছেন? এই জন্য বলছেন যে কেন কখন বলে একটা বাচ্চা ছেলে অঙ্ক বারবার ভুল করছে, তখন ভালো টিচার তাকে বলে তুমি বারবার ভুল করছো, তোমার দ্বারা অঙ্ক করা হবে না। বলে তুমি অঙ্কটা করার ক্ষমতা তোমার মধ্যে আছে। আমরা এখন তো মানে কি বলবো, বলার কিছু নেই। আমাদের মাস্টারমশাইরা বলতে, স্টুডেন্ট যখন ভুল করে 10টা ভুলের মধ্যে কখনই 10টা ভুল আপনি ডিটেক্ট করবেন না। ছোটখাটো ভুলগুলো তুমি ডিটেক্ট করে দিটা ও রেক্টিফিকেশন মধ্যে আছে। যেমন লিখতে গিয়ে আইয়ের ডট দিল না, এর মাথা কাটলো না, তুমি একটা বানান ভুল করছি বলতে যেও না। তুমি বলো যে তুমি আই তো লেখা জানো, ও লেখা জানি, এটা কি লিখেছো, আই তো লিখেছো, তাহলে আইটা কি পাবে? হ্যাঁ পাবে। পারফেক্ট হবে। ও আমি ওখানে ডট দিতে দিয়েছি, ও নিজেই কিন্তু ডিটেক্ট করবে, জিটা। আচ্ছা তুমি যে অ্যালফাবেট পড়েছো, টি এর মতো আরো কোনো ইয়ে আছে, অক্ষর আছে? চিন্তা করে বললো হ্যাঁ আছে। কি আছে? এল আছে। তাহলে তুমি যে টি লিখে পারো, এটা কিন্তু উত্তর দিত। ও হো আমার ভুলে টি এর মাথাটা খাবে। স্বামীজির যে ট্রেনিংটা, ইট ইজ নট অ্যান অ্যাডভাইস, ইট ইজ এ সাজেশন। আমরা এটাই ভুল করি। সেই জন্য আমরা স্বামীজিকে অর্থোডক্স টিচার হিসেবে কনভার্ট করে দিয়েছি। স্বামীজি হ্যাজ গিভেন আস সাজেশন, এবং স্বামীজি নিজে বলছেন যে আমার কাজ হচ্ছে আইডিয়াসগুলোকে সমাজের সামনে তুলে ধরা। ক্রিস্টালাইজেশন উইল অকার
বাই হিজ ওন নেচার। প্রকৃতির দ্বারা ক্রিস্টালাইজেশন সম্পূর্ণটা হবে, আমার কাজগুলো আইডিয়াগুলো ছড়া। তাহলে স্বামীজিকে আমরা যে অথরিটেটিভ রিপ্রেজেন্টেশন আজকে করছি, যুবকরা এই জন্য আজকাল কিন্তু স্বামীজির কাছে আমার যেটা মনে হয়েছে, স্বামীজি যুবকদের রিগার্ড করতেন যে যুবকদের নিজেদের ডিসিশন পাওয়ারের পরে সব কিছুই ছেড়ে দেবে। যে অভিষেকের কথা শুনে মনে হল স্বামীজি যদি আমাদের উপদেশ দিতেন, আমরা স্বামীজিকে দিতাম না, একদম পরিষ্কার দিতাম। কেন নিতে যাবো? স্বামীজিকে এই জন্য আমরা নিচ্ছি, ঠাকুরকে এই জন্য আমরা নিচ্ছি, মাকে এই জন্য আমরা নিচ্ছি, he gave us all valuable truths, eternal truths আমি বলবো না, because I have not the authority to show any truth eternal। আমার কাছে আমার হাতে যেটা আছে সেটাই এখনকার আমার কাছে সত্য, সেটাকে ধরে আমি এগোবো। সুতরাং তাদেরকে এই জন্যই অ্যাকসেপ্টেবিলিটি আছে যে তারা কোনো জিনিসকে ডিসকার্ড করে নতুন জিনিসকে এস্টাবলিশ করে। ঠাকুরমা স্বামীজিকে যদি আমরা নিজেরা মানে মোটিভেটেড ওয়েতে যদি না পড়ে যদি নিজেরা করি, কোনো জায়গাতে আপনি দেখতে পাবেন না যে স্বামীজি হ্যাজ ডিসকার্ডের তৈরি করে। গিরিশগর বলছেন যে আমি মদ খাওয়া ছেড়ে দেবো, গিরিশগর বলছেন আমি নাটক করা ছেড়ে দেবো, স্বামীজি বলছেন না, তুমি নাটক করা ছাড়বে না, মদ খাওয়া তোমার আপনি ছেড়ে যাবে। এই যে কত বড় জিনিস, আমরা স্বার্থশূন্যতা স্বার্থ ত্যাগ করে হওয়ার চেষ্টা করি, আমরা মিথ্যা ত্যাগ করে সত্যবাদী হওয়ার চেষ্টা করি। কিছু করার দরকার নেই, ইউ জাস্ট টার্ন দি মোটিভেশন, ইউ জাস্ট টার্ন দ্য মোটিভেশন, আর কিছু করার দরকার নেই। আমার মনে পড়ে একজন টিচার একজন ছাত্রকে বলছে যে মনঃসংযোগ শেখানোর সময় বলছে যে তুমি চুপচাপ বসে থাকবে, চুপচাপ প্রত্যেকদিন কিছুক্ষণ বসে থাকবে, কিন্তু তুমি বাদরের কথা চিন্তা করবে। তখন সে চুপচাপ বসে থাকে, বাদরের কথা চিন্তা করতে বলা হচ্ছে, সে আবার বাদরের কথাই বেশি করে চিন্তা করে। তখন টিচার তাকে কদিন পরে বলছে কিরকম, বলছি সবই তো ঠিকঠাক ছিল, আপনি কি আমাকে বলে দিয়েছেন বাদরের কথা চিন্তা করবেন না, চুপচাপ বসে থাকবে, বাদরের কথাই আমার মনে চিন্তা আসে। মানে কি গভীর সত্য দিয়েছে, কোনো জিনিসকে ডিসকার্ড করার চাইতে ডিসকার্ড যে আমরা করছি, যে জিনিসটাকে ডিসকাস করছি তারও কিন্তু পাওয়ার আর ফোর্স আছে। আমরা বলি যে খারাপ এবং ভালো মধ্যে খালি অপোজিট ডিরেকশনে মোটিভেশন আছে, আদারওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স। আমরা যেটাকে অন্ধকার বলি, অন্ধকারের মধ্যে আলো আছে, কিন্তু তার যে ভাইব্রেশনটা এত লো হলে আমরা সেটাকে অন্ধকার করি। অন্ধকার বলে এমন কোনো জায়গা নেই যেখানে আলো টোটালি আছে, বিজ্ঞানের ছাত্র। আমি যদি ডিরেকশনাল চেঞ্জটা করি, কিছু যদি চেঞ্জটা করি, তাহলে ওই জিনিস আমার মনের মধ্যে আসবে না, আর ওই জিনিস আমার মনের মধ্যে আসছে, দ্যাট প্রুভ দ্যাট আই হ্যাভ সাম ইনার লিঙ্ক উইথ দি আউটার অবজেক্ট। মানে এরা যা দিয়ে গেছেন না, এই যে স্বামীজি বলছেন যে তোমরা আমার কথা শুনে যদি জীবনযাপন করো, ফলো করো, তোমরা আমার কথা যদি ফলো করো, আই শ্যাল বি ডিসপ্লেসড। কিন্তু আমার কথা শুনে if I incite your power of thinking, if I incite your power of thinking, I shall be happy। আমি ভাবলাম স্বামীজি মানুষটা কে? পৃথিবীতে কোনো মানুষ এরকমভাবে মানুষকে রেসপেক্ট করতে পারেনি, কোনো মানুষ রেসপেক্ট করতে পারেনি, যে মানুষকে ডিসকারি করা শেখাবেন না। যেটা করছো ইট ইজ গুড, বাট ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ডু বেটার। আপনি দেখুন স্বামীজির একদম পুরো ভুল, স্বামী সব জায়গায় বলছেন আমরা অসত্য থেকে সত্য গমন করি। যখন আমি এরার করি, দ্যাট ইজ অলসো পার্ট অফ ট্রুথ ইন দ্যাট স্টেজ, তবেই তো আমি এরার করছি। আমি এরারটা ডিটেক্ট করছি কখন? যখন আমি এরারটা ট্রান্সলেট করছি, তখন আমি বুঝতে পারছি যে এই কাজটা ঠিক। যখন আমি কোনো খারাপ কাজ করি, আমি বুঝতে পারি না আমার খারাপ কাজ, কিন্তু যখন আমি খারাপ কাজ করে ওটাকে তোলার ক্ষমতা অর্জন করি,
কোনো চেঞ্জ হবে না, যেটা শো করা হবে তার উপর ইন্টারেস্ট বেশি আসবে। তুমি দেখি তো কেন আমার না ওইখানে তার ইন্ডাকটিভ ট্রেনিং শুরু হবে, নেগেটিভ জিনিস থেকে ইন্ডাকটিভ ট্রেনিং শুরু আসে, খুব ভয়ঙ্কর জিনিস। আমাকে ডিডাকটিভ ট্রেনিং থেকে তাকে নিয়ে আসতে হবে। ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীর কথা কোনো সময় হয়নি, সবে তো 100 বছর হয়েছে না, 500 বছর হোক, দেখবেন ওদের কি। They always encourage deductive training. Whatever you have done deductive, deceptive, you scan it, then you find that. আমি যদি বলি কিছুটা দিয়ে দেখো না, যেও না, তখন দিতে মানা করছে, করতে মানা করছে, আচ্ছা দেখি লুকিয়ে লুকিয়ে। এই জন্যই গিরিশ ঘোষের ট্রেনিংটা তাকে থিয়েটার ছাড়তে বললেন না, আবার বললেন থিয়েটারটা খারাপ। কি বললেন ভাবো, যে থিয়েটারে তুমি তো লোক শিক্ষা দিচ্ছ, অনেকে তার মধ্যে চেতনা ফিরছে। তুমি চৈতন্য লীলা অভিনয় করছো, সেখানে জবাই বাঁধায় চরিত্র যেমন তুমি অঙ্কন করছো, তেমনি চৈতন্য লীলের প্রেমও তুমি সেখানে দেখাচ্ছ। এইটাকে আসলে ডিডাকটিভ ট্রেনিং। আমাদের অনেক সময় দুঃখ হয়, কষ্ট হয়, মহামণ্ডলে আমরা বাচ্চাগুলোকে স্বামী বিবেকানন্দের তিল খাওয়াচ্ছে, স্বামীজি এই বলেছেন, স্বামীজি এই বলেছেন, কেন খাবো, কেন খাবো? আমাকে যদি বলা হতো যে এখন স্বামীজির এই কথাগুলোর মধ্যে এই টুকগুলো দিবেন ঢেরাই দিন, আমি চিন্তা করতাম, হ্যাঁ দেখে সত্যগুলো আমি পাওয়া যায়, আমি খুঁজতাম। কিন্তু আমাকে খোঁজা শেখানো হচ্ছে না, লোককে খোঁজা শেখানো হচ্ছে না। অনেক কিছু কথা বলার আছে, কিন্তু বলার কোনো জায়গা নেই, বোঝানো শেখানো হচ্ছে না। বলছে আমি যেটা করছি এতদিন ধরে করছি, তুমি ওইটা করো, কেন আমি ইজ মাই লাইফ ইজ ডিপেন্ডেন্ট অন এনিবডিজ লাইফ, আমাকে বলে কিন্তু আমাকে খোঁজগুলো দিতে হবে। যারা ট্রেনার, যারা লিডার, যারা অর্গানাইজার, যারা প্রশিক্ষণ দেওয়ার যারা ডেকে এনেছেন, তাদের লাইফ মোস্ট ইম্পর্টেন্ট, তাদের খোঁজগুলো দিতে হবে। আমরা অনেকদিন একটা সিরিয়াল হয়েছিল ভারত এক খোঁজ, তখন আমাদের কালারটি সারা গেছিল, খুব সুন্দর ছিল। ভারতবর্ষের কোন কোন জায়গাগুলোতে আমাদের কনসেন্ট্রেট করা উচিত, কোন কোন জায়গাগুলো পজিটিভিটি আছে, সেই জায়গাগুলো তুলে ধরছে। বিখ্যাত একটা ভুলে গেছি, ওদের 30 কর্নার। তো এই জায়গাগুলো মধ্যে তুলে দিচ্ছে অন্যান্য পার্সনের মতো হিস্টোরিক পার্সোনালিটি অফ ঠাকুরমা স্বামীজি। স্বামীজি চিঠিতে এক জায়গায় বলছে যে দেবতা মুনি ঋষি কারোর সাধ্য নেই সমাজে কোনো নিয়মের প্রবর্তন করেন। সমাজে যখন যে প্রয়োজন অনুভূত হয়, সমাজ তখন সেই দিকে আবর্তিত হয়। এর যে বড় বিজ্ঞানের কিছু নেই। সোসাইটির এটা নিড আছে, যেটা আজকে কৃষ্ণেন্দু বলল, এটা সোসাইটির নিড। তুমি না করলেও হবে, তুমি করলেও হবে। ইউ আর ফরচুনেট দ্যাট ইউ আর চুজিং ফর দ্যাট। কারণ সমাজ একটা বিশাল ভাস্ট কোর্স অফ এনার্জি। সমাজে ইট কাঠ বা রোড বিল্ডিং এগুলোর সমষ্টি নয়। সমাজের ভিতরে চিন্তার শক্তি সমাজকে, সমাজের আভ্যন্তরীণ যে রূপান্তর সেটা সাধন করে। ওই জন্য খুব সম্ভবত দুঃসৈবদা একটা কথা বলেছে যে একটা সুগঠিত চিন্তা, একটি সুগঠিত চিন্তার শক্তি একটি সুগঠিত সৈন্যদলের চাইতে বেশি পাওয়া, বেশি পাওয়া। আমরা ওই চিন্তাগুলো করা শিখি, চিন্তাগুলোকে ডেভেলপ করা যায়, তবে সোসাইটি অটোমেটিক্যালি, আজকে খুব ভালো কথা, ইউ ডেভেলপ থট, সোসাইটি উইল অটোমেটিক্যালি ডেভেলপ। এই জায়গাগুলো বিবেকানন্দ ফলো করা, বিবেকানন্দ ফলো একটু করা উচিত। এগুলো বলার লোক নেই, বোঝার লোক নেই। আমরা বিবেকানন্দকে তাদের পার্টিকুলারাইজেশন করে দিচ্ছি, পিক খাওয়াচ্ছি, বিবেকানন্দ এই করেছে, কত ভুলভাল কথা বলছে, কত ভুলভাল কথা স্বামীজির নাম করে ধরা, খুব কষ্ট হয়। বড় বড় লোকেরা
আপনি বলেই যান যে করা খুব কষ্ট হয়। সেই জন্য আমি বাবা স্বামীজিকে এই বলা টলা করতে চাই। ওই একটা বোধহয় ইংরেজি কবিতা এই গল্প করেছিলাম, উনি বলতে পারবেন ইংরেজি সাধক, উনি গল্প করেছেন যে একজন রঙ্গমঞ্চে খুব ভালো জাগলিং করে, খুব ভালো জাগলিং করে, কোনোদিনও তার হাত থেকে বন্ধ হবে, সবারই ইমপারফেকশন। তো এই লোকটি খুব পপুলার, সাধারণ লোক। যখনই সে ডায়াসে ওঠে সবাই খুব মনোকরাই হয়ে যায় যে এই খেলা খুব পারফেক্ট খেলা, খুব সাধারণ লোক। তখন একদিন সার্কাসে যে দেখতে যায়, তারপর আশ্চর্য লেগেছে এই সাধারণ মানুষ এই যখনই ডায়াসে ওঠে তখন কি করে সবাই এত আনন্দ পায়, সবাই এত সুন্দরভাবে মানে চিত্তাকর্ষকভাবে যে অ্যাপ্লট করে। তখন তাই জিজ্ঞেস করছি তুমি কি বড় বড় দেখি বলে কেন বলতে যেতে করে বলে তোমার জাগলিং এত পারফেক্ট হয় যে সবাই মনোমুগ্ধ হয়ে যায়, আর তুমি তো খুব কমন মানে জাগলার যা খুব কমন পারছো, নট এভরি পারছো। বলছে আপনারা সত্যি কথা বলে আমি সকালবেলা উঠে প্রথমে আমার ঠাকুর মনে চলে যায়, যিনি আছেন জিসাস বসে থাকেন, আমি ফার্স্ট জাগলিংটা জিসাসকে দেখাই। আমার প্রত্যেক দিনে এটা রুটিন যে আমি চলে যাই এবং আমি বিশ্বাস করি আমার ওই জাগলিং জিসাস দেখছে এবং জিসাস ওটা আনন্দ পাচ্ছে। এবং ওইটা করে যখন আমি জাগলিং করতে করতে যখন আমার আনন্দ হয় যে টুডে আই হ্যাভ স্যাটিসফাইড লর্ড জিসাস ফার্স্ট বাই মাই জাগলিং অফ দি ইনসিগনিফিকেন্ট বল, ওইটা নিয়ে যখন আমি রঙ্গমঞ্চে উঠি তখন ওই ওই ইনসিগনিফিকেন্ট বলগুলো আর ইনসিগনিফিকেন্ট বল থাকে না, তখন ওগুলো প্রভু জিসাসের আশীর্বাদ। আমি মনে করি আমরাও এরকম we are very insignificant being, but the source of our strength, আমাদের শক্তির উৎস, আমাদের যা আছে ছোটখাটো যা আছে সেটা আমাদের না ভেবে তার খেলাগুলো যদি আমরা ভাবি, আমি স্বামীজিকে দেখাচ্ছি এবং স্বামীজি ওগুলো এনজয় করছেন, আমার ভুল খেলাও এনজয় করছেন, আমার রাইট খেলাও এনজয় করছেন, আমাকে আমার ত্রুটিও তিনি এনজয় করছেন, আমার প্রশংসাও তিনি এনজয় করছেন। এই এনজয়ের লেভেলটা তখন আমার কাছে কমে যায় না, সবই স্বামীজি এনজয় করছেন। কেন স্বামীজি জানেন আমি কি চিনি, তো আমার সমস্ত কিছু তিনি এনজয় করছেন। দিস ই ক্লাস ফ্রেন্ড আমি মনে করছি আমি পাপি, যে কারণ বলছেন পাপিকে পাপি বলে সবচেয়ে বড় পাপি। তো পাপি মানে মানুষ সম্ভাবনা নিয়ে জন্মায়, কিন্তু পূর্ণ হয়ে জন্মায় না, পূর্ণতার সম্ভাবনা নিয়ে জন্মায় কিন্তু জন্মায় অপূর্ণ হয়ে। দিস ইজ দ্য স্বামীজির ডক্ট্রিন, এটা ভালো করে বুঝে নিতে হবে। তার কিছু বলবো না। আমার ভালো লাগে স্বামীজিকে নিয়ে খেলতে ভালো লাগে এবং স্বামীজিও খেলতে ভালোবাসে। আমার চোখের এই অবস্থা বলছে 86-এর বই বাতিল করে যে নতুন বই নিয়ে কাল দেখতে পাই, স্বামীজি আমার সঙ্গে মজা করছি। তো এভরিথিং যদি টেবিল স্কোপ, যখনই আমরা তাকে মনে করবো আমি আধিকারিক পুরুষ, আমার উপরে কোনো কিছু ছড়ানোর দায়িত্ব, তখন বুঝবো আমি নিজের দিকে নিয়ে যাচ্ছি, আমার একটা কথা আমি আমার সমস্ত কিছু ত্রুটি সমস্ত কিছু নিয়ে স্বামীজিকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমার বেসিক অফ অল মাই ওয়ার্ক ইজ টু গিভ হিম জয়, এবং তার কৃপা এবং তার বেশি টেস্ট হচ্ছে যে আমি ভুল চিরকাল করতে পারবো না। আমার ইন্টেনশন যদি থাকে একটা ভালো মানুষকে আনন্দ দেবো, তাহলে আমার যে কাজগুলো আজকে আমার ত্রুটিমুক্ত হচ্ছে সেটা কোনোদিনও ত্রুটিমুক্ত থাকতে পারে, একদিন না একদিন আমার ভিতর থেকে সেই বিবেক জেগে উঠবে, সেই ত্রুটিযুক্ত কাজগুলোকে সংরক্ষণ করে কাজ যদি আমি না করি তারা হবে না। সেই জন্যই স্বামীজি বলছেন যে এই যুগের মানুষের জন্য তার নতুন রাস্তা করে নিয়ে গেল। আগে ছিল ধ্যান জপ পুজো উপাসনা করে মানুষ লিবারেটেড হবে, এই যুগের ছেলেমেয়েদের জন্য কাজের একটা রাস্তা করে দিয়ে গেলেন। কাজ করে করে তারা তাদের যে আলটিমেট ডেস্টিনি, তারা যে নিজেদের
বা সীমাবদ্ধতা তা অতিক্রম করে তারা একটা বিরাট জীবনের আস্বাদনের অধিকারী হবে। এটাই স্বামীজির কথা। তো আমি সকলকে আমার অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এবং পরিবেশ তৈরি না হলে স্বামীজিকে আস্বাদন করা যেত না। পরিবেশটা যেহেতু সবাই তৈরি করে দিচ্ছেন, সুতরাং এই পরিবেশ আনন্দ লাভের অধিকার সকলের আছে বলে আমি মনে করি। সেই জন্য সকলকে আমার প্রণাম জানাই। এবং পরিশেষে ঠাকুর মা স্বামীজি তাদের যে আশীর্বাদ, সেই আশীর্বাদই হচ্ছে আমাদের কর্মপ্রেরণা, আমাদের সমস্ত কাজের উৎস। এবং সেই মানে অনির্বাণ প্রবাহ যেন আমাদের চিরদিন আমাদের জীবনকে নিষ্ণাত করে রাখতে পারে, ভিজিয়ে রাখতে পারে, তার চরণে প্রার্থনা জানিয়ে আমি আজকের আমার এই কথার বিরাম দিচ্ছি।